ব্রাজিল সর্বশেষ দুইটা প্রীতি ম্যাচ খেলায় নভেম্বরে তিউনিশিয়া এবং সেনেগালের বিপক্ষে। সেনেগালের বিপক্ষে 2-0 গোলে এক দাপটীয় জয় পায়। দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেন। সেই ম্যাচে ব্রাজিল আহামরি পারফর্ম করতে পারে নাই। মিস পাসিং, ফিনিশিং এর অভাব, প্লান্টিক মিস সেটা ব্রাজিলকে ভুগিয়েছে বারবার। এখন বিশ্বকাপের আর মাত্র 4 মাসের মতো সময় বাকি আছে। তার ভিতরে ব্রাজিল আর কয়েকটা প্রীতি ম্যাচ খেলতে পারে। এখন 4টা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। তার ভিতরে 2টা ম্যাচ অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। আর 2টা ম্যাচ এখন অফিসিয়ালি ঘোষণা করা হয় নাই। সেই 2টা ম্যাচ নিয়ে ভিডিও লাস্টে কথা বলবো। ফ্রান্সের সাথে প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের জেলিট স্টেডিয়ামে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের 27 তারিখ, বাংলাদেশ সময় ভোর রাত 3টায়। ব্রাজিল ফ্যানদের মাঝে এখনই এক্সাইটমেন্ট কাজ করা শুরু হয়ে গেছে। গত 2 বিশ্বকাপে ফ্রান্স তারা ফাইনাল খেলেছে এবং 2018 সালে তারা ক্রোয়েশিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে তারা হারে এবং তারা রানার্স আপ হয়। এখন বিশ্বকাপের আগে এক অঘোষিত ফাইনালের জন্য অপেক্ষা করছে ব্রাজিল ফ্যানরা। দিদিয়ার দেশমে ফ্রান্স এবং কার্লো আনচেলত্তির ব্রাজিল। এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই হার্ড হতে চলেছে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ান স্টেডিয়ামে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিলের 1 তারিখ, বাংলাদেশ সময় সকাল 6টায়। এই ম্যাচে ব্রাজিল অনেক কিছু করে দিতে পারে, কারণ 2022 বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার সাথে তারা কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হয়েছিল টাইব্রেকারে। সেই ম্যাচে নেইমারের সেই আইকনিক গোল এখনো ব্রাজিল ফ্যানদের চোখে ভাসমান। ব্রাজিল কি পারবে প্রীতি ম্যাচে সে 2022 সালের সেই কোয়ার্টার ফাইনালের প্রতিশোধ নিতে? আপনারা বলতে পারেন। এবং ব্রাজিলের যে পরবর্তী 2টা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, তার ভিতরে নরওয়ের সাথে একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আর্লিং হল্যান্ডের নরওয়ে। এবং দ্বিতীয় ম্যাচটা শোনা যাচ্ছে মোহাম্মদ সালাহ মিশরের সাথে ম্যাচটা হতে পারে। এবং সেই ম্যাচ যখন অফিসিয়ালি ঘোষণা করা হবে তখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ম্যাচকে কেন্দ্র করে। এবং ব্রাজিল নিয়ে এই চ্যানেলে একের পর এক ভিডিও আসতে থাকবে। আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।